নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত রূপা বাংলাদেশ কিচেনে। সবাইকে শারদীয় প্রীতি ও শুভেচ্ছা। বড়দের জন্য রইল প্রণাম, ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর এবার আমি অনেকটা লেট করে ফেলেছি আমার রেসিপি দিতে, তার জন্য অনেক অনেক দুঃখিত। তো এবার নিয়ে চলে আসলাম কলকাতার বিখ্যাত রেসিপি গোলবাড়ি স্টাইলে মাটন কালাবোনা। চলো রান্নাটা শিখে নেওয়া যাক। প্রথমে একটি মিক্সির জারে পেঁয়াজগুলিকে টুমটুম করে কেটে দিয়ে দিতে হবে, আর দিতে হবে আদা, রসুন এবং কাঁচা লঙ্কা। এগুলোকে সুন্দর একটা মিহি পেস্ট করে নিতে হবে। আর আমি এখানে গোটা মশলা ব্যবহার করেছিলাম, আপনারা চাইলে গুঁড়ো মশলা ব্যবহার করতে পারেন। তো গোটা মশলাতে আমি দিয়েছিলাম জিরে, ধনে আর শুকনো লঙ্কা। এটাকে সুন্দর একটা মিহি পেস্ট করে নিতে হবে। ওটা করা হয়ে গেলে আমি এখানে নিয়েছিলাম 2 কেজি মাটন। 2 কেজি মাটনে দিয়ে দিলাম নুন আর পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম পুরোটা। আর দিয়ে দিতে হবে আদা বাটাটা দিয়ে দিতে হবে গোলমরিচটা আমি ঘরে গুঁড়ো করে রেখেছিলাম, সেই গোলমরিচটাই আমি ব্যবহার করেছি। আর দিতে হবে হলুদের গুঁড়ো, আর দিতে হবে টক দইটা দিয়ে দিতে হবে। 2 চামচের মতো আমি টক দই ব্যবহার করেছি। আর দিতে হবে সরিষার তেল। মাখার সময় এই সরিষার তেলটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন। আর দিয়ে দিতে হবে পাতিলেবুটা। তো আমি এখানে পাতিলেবু ব্যবহার করেছি। চাইলে পাতিলেবু যদি ঘরে না থাকে তাহলে ভিনেগারও ব্যবহার করতে পারেন। তো সবকিছু এখানে দেওয়া হয়ে গেছে। দেওয়ার পর সুন্দর করে হাত দিয়ে ভালো করে এটা মেখে রেখে দিতে হবে প্রায় 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত। আর যদি মনে করেন ওভারনাইট রাখবেন সেটাও রাখতে পারেন, সেটা ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রাখতে হবে, তাহলে আরো ভালো হয়। তা আমি 1 ঘন্টার মতো রেখেছিলাম। এখানে রান্নাটা করার জন্য আমি অল্প সাদা তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সরিষার তেলের পরিমাণটাই বেশি থাকবে। আবার মাখাতে কিন্তু আমি তেলটা দিয়েছি, তো সেইভাবে বুঝে দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে ভালো করে, তারপর দিয়ে দিতে হবে তেজপাতা। আর কুচিয়ে রাখা পেঁয়াজগুলি দিয়ে দিতে হবে, আর দিয়ে দিতে হবে হালকা করে ভেজে নেবেন। তো বন্ধুরা, তোমাদের কাছে একটা কথা বলার ছিল। কথাটা হচ্ছে, তোমরা কিন্তু আমার ভিডিওগুলি কি ভালো লাগে না? তার জন্য তোমরা কেউ দেখো না, ঠিকঠাক দেখো না, লাইক করো না, কোনো কমেন্ট করো না। এটা কিন্তু আমার খুব খারাপ লাগছে। তো প্লিজ তোমরা একটু লাইক কমেন্ট করো আর একটু শেয়ার করো, তবে আমার উৎসাহটা বাড়বে আরো নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। এই যে দেখো, পেঁয়াজগুলো ভাজা হওয়ার পরে তারপর আমি এখানে নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে দেবে, আর দেবে 1 চামচ চিনি। একটু চিনি দিলে না মানে এটা কালারটা খুব সুন্দর হয়। দিয়ে তারপরে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে মেখে রাখা মাটনটা দিয়ে দিতে হবে। মাটনটা দিয়ে ভালো করে দিয়ে অল্প এই যে বাটিটা একটু ধুয়ে একটু জল দিয়ে দিতে হবে। অল্প করেই দেবে, কারণ মাটনের গায়ে থেকে কিন্তু জল উঠবে। তো একদম অল্প করে, শুধু বাটিটা ধুয়ে একদম অল্প করে সেই জলটা একটু দিয়ে দিও চাইলে। আর যদি মনে করো দেবে না, তো না দিলেও হয়।
আমি কিন্তু এই রান্নাটা পুরো এই কড়াইতেই করেছি, প্রেসার কুকারে দিইনি। আর তোমাদের যদি মনে করো প্রেসার কুকারে দিবে একটু, তাইলে কি হয় তাড়াতাড়ি হয়, তার জন্য তুমি চাইলে প্রেসার কুকারে একটু দিয়ে দিতে পারো। তো আর এই রান্নাটা না কড়াইতে করলেই ভালো। আর কড়াইটা সবসময় লোহার কড়াইটা ব্যবহার করার চেষ্টা করবে, যেহেতু এটা নামটাই আছে মাটন কালো বিনা, তো সেই জন্য কালোটা হওয়ার জন্য তোমরা চেষ্টা করবে লোহার কড়াইতে। আর যদি কারোর বাড়িতে লোহার কড়াই না থাকে তো আমার মতো অ্যালুমিনিয়ামের কড়াইতেও ব্যবহার করতে পারো, কিন্তু ননস্টিকের কড়াইতে ব্যবহার করো না। আর এই যে ঢাকাটা তুলে দেখেছো কতটা জল উঠেছে, ঢাকাটা দেখলে, তারপরে তার মধ্যে দিয়ে দিতে গরম মশলা। গরম মশলা ছিল শুধু এলাচ আর দারচিনি, আর কিছু দিতে হবে না। তো সেইটা দেওয়ার পরে দিয়ে দিবে ঘি, চামচ ঘি অবশ্যই দেবে। আর এটা কালো করার জন্য আমি দিয়ে দিলাম এখানে চায়ের লিকার। চায়ের লিকারটা করার জন্য গরম জলটা ফুটে গেলে বেশি করে চায়ের পাতি দিয়ে দিবে, সেটা লিকারটা দিয়ে দিবে, একদম ছেঁকে দিয়ে দিবে। এই যে দেখো আমি এটা তারপরে দিয়ে সবকিছু দিয়ে কমিয়ে রেখে দিয়েছিলাম জলটা শুকানো পর্যন্ত। এখানে দেখো আমার জলটা শুকিয়ে গেছে, আর দেখতে কতটা কালো হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। দেখেছো মাটনটা কিন্তু খেতে সত্যি অসাধারণ, একটা বিখ্যাত রান্না, সত্যি বিখ্যাত, খুব সুন্দর হয়েছিল। তোমরা একবার ট্রাই করো, আমাকে খেয়ে জানিও কেমন খেলে। এটা একবার করো। আমি গরম গরম ভাতের সঙ্গে খেয়েছিলাম। আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।